সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ডাচরা। এদিকে জয়ের চেয়েও দলের ভালো ক্রিকেট খেলাকে গুরুত্ব দিচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সিলেট থেকে রানা আহমেদের ক্যামেরায় রাফি আমিনের রিপোর্ট। নয়াভিরাম লাকাত্তুরায় বাংলাদেশের সিরিজের শুরুটাও ছিল চোখ জুড়ানোর মতো। এবার দলটির সামনে হাতছানি দিচ্ছে সিরিজ জয়ের। তবে দ্বিতীয় ম্যাচের আগে মাত্র একদিনের বিরতি থাকায় এদিন সাইফুদ্দিন, শামীম ও সোহান ছাড়া দলের বাকি ক্রিকেটাররা ছিলেন না অনুশীলনে। দ্বিতীয় ম্যাচেও এই 3 ক্রিকেটারের জায়গা নিশ্চিত নয়, তবে বাংলাদেশ নিশ্চিত ভালো ক্রিকেট খেলায় দলটির নজরও সেদিকেই। এটা একটা কন্টিনিউ ইমপ্রুভমেন্টের একটা জায়গা, যেখানে আমরা প্রতিদিন আসলে কিছু না কিছু ইমপ্রুভ করতে পারি এবং আমাদের স্ট্যান্ডার্ডের জন্য আমরা মেনটেন করতে পারি, নিজেদের স্ট্যান্ডার্ডের জন্য আপগ্রেড করতে পারি। তো নেক্সট ম্যাচ আমরা কীভাবে বেটার ক্রিকেট খেলবো, তার জন্য আসলে আমরা কীভাবে নিজেদের প্রিপারেশন নিচ্ছি, কীভাবে আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এদিকে সিরিজের শুরুটা বাজেভাবেই হয়েছে ডাচদের। ব্যাটে বলে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি স্কট এডওয়ার্ডের দল। তাই সকাল সকাল তপ্ত রোদ মাথায় নিয়ে দলটি অনুশীলন করেছে। প্রথম ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। ডাচ ব্যাটার নোয়াহ ক্রস মনে করেন এখনও সিরিজ জেতা সম্ভব। আমাদের দলের দৃঢ় আত্মবিশ্বাস আছে। আমি আগেও বলেছি, আমরা প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ কিংবা যে কোনো ফুল মেম্বার দলের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারি, তাই সিরিজ না জেতার কোনো কারণ দেখি না। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই টানা 3টি সিরিজ জিতবে বাংলাদেশ। তবে টাইগারদের কাছে গুরুত্ব পাচ্ছে ভালো ক্রিকেট খেলাটাই। যদিও নজর থাকছে সিরিজ জয়ে, তাতে এশিয়া কাপে যাওয়ার আগে আত্মবিশ্বাসটা আরও শক্ত হবে লিটন দাসের দলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV।